সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম লাশ অমলেট রেসিপি। হ্যাপি ইয়াম্মি একটি ডিমের আইটেম। দেখতে যেমনই সুন্দর, তৈরি করা ততটাই সহজ, আর খেতে তো ভীষণ মজা। আর উপকরণও লাগবে মাত্র 2টি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। লাশ অমলেট তৈরি করার জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি, আর ডিমগুলোকে এখন খুব ভালোভাবে বিট করে নিব, যাতে করে ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। বিট করাটা যত ভালো হবে লাশ অমলেট কিন্তু ততই ভালো হবে। এটা একটু মাথায় রেখে তারপরে খুব ভালোভাবে বিট করে নেবেন। ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখুন সাদা অংশ আর কুসুমটা একেবারে মিলেমিশে একাকার। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিমে। এখন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে ফেটে নিব। দেখুন এভাবে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর চিনিটা গলে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা কাপ দিয়ে মেপে নিব। আর কেন মেপে নিব সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন এরকম একটা কাপ দিয়ে আমি ডিমটাকে মেপে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে যা পাবেন তাই দিয়ে কিন্তু ডিমটাকে মেপে নিতে পারবেন। দেখুন ডিমটাকে মেপে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন 1 কাপের মতো ডিম হয়েছে। এখন আমি ডিমটাকে আবারও বাটিতে ঢেলে রাখছি। এই ডিমটা এই কারণেই আমি মেপে নিলাম যে পরিমাণে ডিম হবে সেই পরিমাণেই কিন্তু দুধ দিতে হবে। এজন্য অবশ্যই ডিমটাকে কিন্তু মেপে নিতে হবে। আর আপনি যে পাত্রে ডিমটাকে মাপবেন ঠিক ওই একই পাত্র দিয়ে কিন্তু দুধটাকেও মেপে নিতে হবে, যাতে করে ডিম আর দুধের পরিমাণটা সমপরিমাণ হয়। দেখুন আমি এই কাপটা দিয়ে 1 কাপ পরিমাণে ডিম মেপেছিলাম। 3টা ডিম ফেটে নেওয়ার পরে 1 কাপ হয়েছিল, আর সেই সমপরিমাণেই কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি লিকুইড গরুর দুধটা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তবে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আর এখন আবারও খুব ভালোভাবে দুধ এবং ডিম একসাথে বিট করে নিচ্ছি। এখানে একটি কথা হচ্ছে, আপনি যত ভালো বিট করতে পারবেন আপনার লাশ অমলেটটা কিন্তু ততই ভালো হবে, তত বেশি ফ্লাফি হবে। এজন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে একটু বিট করে নেওয়ার জন্য। ডিম আর দুধের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে বাটিতে আমি লাশ অমলেটটা তৈরি করব সেই বাটিটাকে এবার রেডি করে নিব। লাশ অমলেটটাকে আমি এই বাটিটায় তৈরি করব। এখন এই বাটিটাকে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। দেখুন যাতে করে আমরা যে লাশ অমলেট তৈরি করব ওই লাশ অমলেটটা বাটিতে না আটকে যায়। এভাবে করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। বাটিটাতে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমরা লাশ অমলেটের যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিব। দেখুন রেডি করা মিশ্রণটা আমি এখন এই বাটিতে ঢেলে দিচ্ছি। লাশ অমলেটের মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে দিয়েছি। আর এখন চলে যাচ্ছি লাশ অমলেটটা তৈরি করার জন্য। এজন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর দেখুন পানিটা এমনভাবে দিয়েছি যে পানিটা স্ট্যান্ডের নিচে আছে, আর চুলাটাকে আমি অন করে দিয়েছি। এখন আমরা যে বাটিতে লাশ অমলেট তৈরি করব সেই বাটিটা এখানে বসিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই লাশ অমলেটটা কিন্তু ভাপেই রান্না হবে। আর এখন চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। তবে ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পরে। আর দেখুন আমাদের লাশ অমলেটটা হয়ে গিয়েছে আর কতটা ফুলে উঠেছে। এখন লাশ অমলেটটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশনে চলে যাব। লাশ অমলেটটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন একটা প্লেটে ঢেলে নিব। দেখুন এজন্য চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। আর যে কাজটা আমি স্প্যাচুলা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু একটা ছুরি কিংবা চাকুর সাহায্যেও করতে পারেন। চারদিক থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন এই লাশ অমলেটটাকে একটা প্লেটে
নামিয়ে নিব। দেখুন প্লেটটাকে এভাবে দিয়ে তারপরে বাটিটাকে উপর করে দিব। লাশ অমলেটটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখুন লাশ অমলেটটা কতটা পারফেক্ট হয়েছে। এবারে লাশ অমলেটটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখা যাক যে ভেতরটা কেমন হলো। দেখুন লাশ অমলেটটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা কিন্তু একদমই পারফেক্ট। আর বাসায় এভাবে তৈরি করে দেখবেন। কাউকে আপনি যদি না বলেন যে এটা আপনি ডিম আর দুধ দিয়ে তৈরি করেছেন, সে কিন্তু খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবে না যে এটি লাশ অমলেট। মনে করবে যে এটি ছানার মিষ্টি, এরকম টাইপের কিছু। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর একটি লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।